প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে নবম অধ্যায় এর পাঠ 3-এর দুটি কাজ সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। নবম অধ্যায় পাঠ 3। লক্ষ্য করো, 88 পৃষ্ঠায় দুটি কাজ দেওয়া আছে। কাজ 1, বাংলাদেশে প্রবীণদের কল্যাণে কার্যক্রমগুলো চিহ্নিত করো। কাজ 2, প্রবীণ কল্যাণে কি কি কার্যক্রম গ্রহণ করা যায় দলীয়ভাবে মতামত দাও। তো চলো এখন আমরা এই দুটি কাজের সমাধান দেখে নিই। প্রথম কাজের প্রশ্ন ছিল, বাংলাদেশে প্রবীণদের কল্যাণে কার্যক্রমগুলো চিহ্নিত করো। বাংলাদেশে প্রবীণদের জন্য সরকারি ও বেসরকারি পর্যায়ে বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রম রয়েছে। যেমন বেসরকারি কার্যক্রম: 1, প্রবীণ হিতৈষী সংঘ ও জড়বিজ্ঞান প্রতিষ্ঠান। প্রবীণদের কল্যাণে এই প্রতিষ্ঠানটি যেসব ভূমিকা রাখে তা হল স্বাস্থ্য সেবা দান, পুনর্বাসন, চিত্র বিনোদন, ধর্মীয় অনুষ্ঠান উদযাপন প্রভৃতি। এছাড়া এই প্রতিষ্ঠান প্রবীণদের জন্য স্থাপন করেছে পাঠাগার। 2, বাংলাদেশে অবসরপ্রাপ্ত সরকারি কল্যাণ সমিতি। এই সমিতি প্রবীণদের স্বাস্থ্য, শিক্ষা, অনুদান সহ বিনা সুদে ঋণ প্রদান করে থাকে। প্রবীণদের কল্যাণে আরো কতিপয় প্রতিষ্ঠান কাজ করছে। এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ মহিলা স্বাস্থ্য সংঘ, রোটারি ক্লাব, মা ও শিশু নিবাস, বৃদ্ধ নিবাস, ঝরাপাতা প্রভৃতি। এরপর সরকারি কার্যক্রম: 1, অবসর ভাতা। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীরা অবসর গ্রহণ ও মৃত্যুবরণ করলে পেনশন পেয়ে থাকেন। এটি একটি দীর্ঘমেয়াদী সামাজিক নিরাপত্তা ব্যবস্থা। 2, বয়স্ক ভাতা কার্যক্রম। দেশের সকল ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের সবচেয়ে অসহায় বয়োজ্যেষ্ঠ সর্বনিম্ন বয়স মহিলাদের ক্ষেত্রে 62 এবং পুরুষদের ক্ষেত্রে 65 বছর ব্যক্তিদের প্রতি মাসে 600 টাকা হারে বয়স্ক ভাতা প্রদান করা হয়। এবং সর্বশেষ 3 হল বিধবা বা স্বামী পরিত্যক্ত দুস্থ মহিলাদের ভাতা প্রদান কার্যক্রম। এই ভাতা প্রাপ্তির ক্ষেত্রে বয়সের কোনো বাধ্যবাধকতা না থাকায় এক পর্যবেক্ষণে দেখা গিয়েছে এই ভাতার সুবিধাভোগীদের অধিকাংশই বয়স্ক মহিলা। দ্বিতীয় কাজের প্রশ্ন ছিল, প্রবীণ কল্যাণে কি কি কার্যক্রম গ্রহণ করা যায় দলীয় মতামত দাও। প্রবীণদের কল্যাণে সমাজ, পরিবার ও রাষ্ট্রের সম্মিলিতভাবে কিছু পরিকল্পিত ও মানবিক উদ্যোগ গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রবীণদের জীবনে গুরুত্বপূর্ণ অংশ অতিবাহিত করেছেন। তাদের অভিজ্ঞতা, জ্ঞান ও অবদানকে মূল্যায়ন করে সম্মানজনক ও স্বাচ্ছন্দ্যময় জীবন নিশ্চিত করতে হলে নিচের মতামত অনুযায়ী কার্যক্রম গ্রহণ করা যেতে পারে। 1, সন্তান ও নাতি নাতনিদের প্রবীণদের প্রতি শ্রদ্ধাশীল ও যত্নশীল হতে পারিবারিক শিক্ষার মাধ্যমে উদ্বুদ্ধ করতে হবে। 2, ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত প্রবীণদের জন্য আলাদা স্বাস্থ্য সেবা ইউনিট বা বুথ গঠন করা। 3, সরকারি হাসপাতালগুলোতে প্রবীণদের জন্য বিশেষ কাউন্টার ও ফ্রি স্বাস্থ্য সেবা নিশ্চিত করা। 4, প্রবীণ ভাতার পরিমাণ বাড়ানো এবং প্রাপ্যতার ক্ষেত্রে আরো সম্প্রসারিত করা। 5, অসহায় প্রবীণদের জন্য বিনা জামানতে ক্ষুদ্র ঋণ ও অর্থনৈতিক সহায়তা প্রদান করা। 6, প্রবীণদের জন্য কমিউনিটি সেন্টার, ক্লাব, সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ তৈরি করা। 7, বার্ধক্যবান্ধব রাস্তাঘাট, ভবন, যানবাহন ও পাবলিক স্থাপনাগুলিতে র্যাম্প, রেলিং, বসার স্থান ইত্যাদি নিশ্চিত করা। 8, বাস স্ট্যান্ড, হাসপাতাল, ব্যাংক ও দাপ্তরিক কাজে প্রবীণদের অগ্রাধিকার দেওয়া। 9, প্রবীণদের জন্য হেল্পলাইন চালু করা ও আইনি সহায়তা সহজলভ্য করা।
এবং সর্বশেষ 10 সরকারি ও বেসরকারি মানসম্পন্ন বৃদ্ধাশ্রম তৈরি করা। এই ছিল দুটি কাজের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।